যে চ্যাপ্টারটা আমরা স্টার্ট করব সেটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। যারা বিএড করেছো তারা প্রথম সেমিস্টারে এই চ্যাপ্টারটা পড়ে থাকো, যেটাকে বাংলায় বলা হয় বৃদ্ধি এবং বিকাশ। এই চ্যাপ্টারের কিছু বেসিক কনসেপ্টস এর পাশাপাশি আমরা এই চ্যাপ্টার রিলেটেড কিছু সাইকোলজিস্টের থিওরি রয়েছে যেগুলোকে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ। ঠিক আছে? আচ্ছা, এবার এই আলোচনাটা শুরু করবার আগে আমরা প্রথম যেটা জানবো, এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে। বৃদ্ধি বা গ্রোথ আমরা এটাকে সিনোনিম অর্থে বা সমচ্চারিত মানে সমার্থক হিসাবে ইউজ করলেও সাইকোলজিক্যালি এর একটা ডিফারেন্স রয়েছে। একটা রয়েছে বৃদ্ধি এবং আরেকটা রয়েছে বিকাশ বা ডেভেলপমেন্ট। আমাদের আকার, আকৃতি, আয়তন, ওজন এ সমস্ত জিনিসপত্র যখন বয়সের সাথে সাথে বেড়ে যায়, তখন সেটাকে আমরা বৃদ্ধি বলে থাকি। মানে আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট। আমরা যখন জন্ম হয়, সেখান থেকে আমাদের যখন মৃত্যু হয় সেই পর্যন্ত। আবারও বলছি, এই কথাটা, এই ওয়ার্ডটা এই কনটেক্সটে খুব ইম্পর্টেন্ট যে বৃদ্ধি কিন্তু জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হবে না, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হবে। এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, নির্দিষ্ট বয়স পর্যন্তই হবে। কারণ কেউ দেখবে যে তোমরা কিন্তু নিজেদের জীবনে 24-25 বছর পার করে যাওয়ার পর তোমাদের কিন্তু কখনো হাইট তোমাদের কখনো সেভাবে কিন্তু বাড়বে না। ঠিক আছে? তো এটা ধরে নেওয়া হয় যে বৃদ্ধি একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত হয়। আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট, হ্যাঁ, এখন কেউ বলতেই পারো আমাদের ওজন বেড়ে যাচ্ছে, সেই ওজন বেড়ে যাওয়াটা কি বৃদ্ধি না? হ্যাঁ, ওজন বেড়ে যাওয়াটা অবশ্যই বৃদ্ধি, কিন্তু আকার আকৃতি সবটা বৃদ্ধির আওতায় পড়ে, শুধুমাত্র ওজন না। ইন দ্যাট সেন্স আমরা বলে থাকি আমাদের যে ফিজিক্যাল গ্রোথ, মানে আমাদের যে শারীরিক বৃদ্ধি, সেটা বলতে আকার, আয়তন, উচ্চতা এ সমস্ত জিনিসপত্রগুলোকে বোঝায়। হাতের দৈর্ঘ্য বেড়ে যাওয়া, পায়ের দৈর্ঘ্য বেড়ে যাওয়া, এই টোটাল জিনিসটা বৃদ্ধির আওতাতে পড়বে। আর বিকাশ বা ডেভেলপমেন্ট বলতে বোঝায় আজন্ম, মানে হচ্ছে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কাজ করবার ক্ষমতা, আমাদের ম্যাচিউরিটি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের এই সমস্ত জিনিসপত্রগুলো যখন বয়সের সাথে সাথে বাড়তে থাকে, তখন সেটাকে আমরা বিকাশ বা ডেভেলপমেন্ট বলি। মানে কনসেপ্টটা এরকম, দেখো, এই গোটাটাকে যদি আমরা ডেভেলপমেন্ট বলে থাকি, মানে বিকাশ বলে থাকি, ডেভেলপমেন্ট, এটার মধ্যে আমাদের শারীরিকও পড়বে, এটার মধ্যে আমাদের মানসিকও পড়বে, এটার মধ্যে আমাদের কার্য সাধনের ক্ষমতাও পড়বে। এই সবকিছু মিলিয়ে আমাদের ডেভেলপমেন্ট হয়। অর্থাৎ ডেভেলপমেন্টের মধ্যে একটা ছোট্ট পার্ট হচ্ছে আমাদের বৃদ্ধি, মানে আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ফিজিক্যাল ডেভেলপমেন্টকে আমরা গ্রোথ বলি। মানে গ্রোথ ইজ ইকুয়াল টু ডেভেলপমেন্ট অবভিয়াসলি ইন ফিজিক্যাল সেন্স। তার মানে গ্রোথ আর কিছুই না, একটা ফিজিক্যাল ডেভেলপমেন্ট। মানে আমরা যখন শারীরিকভাবে আমাদের আকার, আয়তন, উচ্চতা, হাতের দৈর্ঘ্য, পায়ের দৈর্ঘ্য এই সমস্ত জিনিসপত্র বেড়ে যায়, সেটাকে আমরা গ্রোথ বলে থাকি। আর ডেভেলপমেন্ট কাকে বলি? ডেভেলপমেন্ট বলি হচ্ছে আমাদের যখন মানসিক বিকাশ ঘটে, মানে আমরা কোনো কিছু বিমূর্তভাবে চিন্তা করতে পারি, কোনো কাজ করতে পারি, আমাদের ম্যাচিউরিটি যখন বাড়ে, আমাদের ইমোশনাল কন্ট্রোল যখন আসে, তখন আমাদের ডেভেলপমেন্ট হয়। আর একটা কথা দেখো, বৃদ্ধি এবং এই যে বিকাশ, যে ডেভেলপমেন্ট যে জিনিসটা রয়েছে, এই জিনিসটা বয়সের উপর নির্ভর করবে না। কেন নির্ভর করবে না? অনেককে দেখবে 13, 14, 15 বছর বয়সে অনেকটা ম্যাচিওর, আবার অনেককে দেখবে 25, 26, 27, 28, 29, 30, 40 বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত একই রকম ম্যাচিওর্ড না। যাদেরকে আমরা বলছি ম্যাচিওর্ড না, তারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তো হতে পারে, অথবা তারা বয়সের সাথে সাথে তাদের চিন্তা শক্তি সেভাবেও ডেভেলপড হয়নি। যেমন আজকের ডেটে যদি তোমরা কেউ দাঁড়িয়ে দেখো যে তোমাদের সামনে প্রাইমারির পরীক্ষা আছে, তোমাদেরকে পড়াশুনো করতে হবে। এবার তোমরা পড়াশুনো না করে, অনেকেই আছে যারা সন্ধ্যাবেলা করে বন্ধু টন্ধুর সাথে ঘুরে টুরে বেড়াচ্ছ এবং পরীক্ষার আগের দিন এসে বলবে কিছুই পড়া হয়নি, এটা কিন্তু প্রপার ডেভেলপমেন্ট বা মানসিক বিকাশ হলো না। নেসেসিটি অনুযায়ী যদি কাজ করতে পারি, তবে সেটাকে আমরা মানসিক, আমাদের চিন্তা ভাবনা যদি সেভাবে করতে পারি, তাহলে সেটা যেটা হবে সেটা ডেভেলপমেন্ট হবে। আর বৃদ্ধি কোনটা হবে? বৃদ্ধি হবে হচ্ছে যখন আমাদের হাত পায়ের দৈর্ঘ্য বেড়ে যাবে, বয়সের সাথে সাথে আমাদের হাইট, উচ্চতা, ওজন এসব বাড়তে থাকবে, সেগুলোকে বৃদ্ধি বলবে। এবার এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা বেরিয়ে এলো, বৃদ্ধি বা আমাদের আকৃতি বেড়ে যাওয়াটা একটা নির্দিষ্ট বয়স অবধি সীমাবদ্ধ, কিন্তু আমাদের সারা জীবন ধরে আমাদের ম্যাচিউরিটি বাড়তে থাকে। যত আমরা ধীরে ধীরে বয়স বাড়ে, তত আমাদের ম্যাচিউরিটি বাড়ে। সুতরাং ডেভেলপমেন্ট কিন্তু থামে না, কিন্তু বৃদ্ধি বা গ্রোথ এটা একটা নির্দিষ্ট সময়ের পর থেমে যাবে। আর একটা কথা, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট
এই বিকাশের সাথে আমাদের ইম্পর্টেন্ট জায়গা বলছি, পরিবেশের সাথে মিথস্ক্রিয়া। পরিবেশের সাথে মিথস্ক্রিয়াটা খুব জরুরি। আমাদের ডেভেলপমেন্টের সেন্সে দেখলে পরিবেশের সাথে মিথস্ক্রিয়া প্রয়োজন। পরিবেশের সাথে মিথস্ক্রিয়া বলতে কি বুঝবে? পরিবেশের সাথে মিথস্ক্রিয়া বলতে বুঝবে আমাদের ম্যাচিউরিটি কখন বাড়ে। যে ছেলেটা বা যে মেয়েটা সারাদিন ধরে ঘরে বসে আছে, একটা নির্দিষ্ট সার্কেলের মধ্যে মিশছে, তার ম্যাচিউরিটি কোনোদিনও বেশি হবে না। যে ভদ্রলোক বা ভদ্র মহিলাটি সারাটাক্ষণ বাড়ির মধ্যে বসে আছে বা একটা নির্দিষ্ট টাইপের সিরিয়াল সিনেমা দেখছে অথবা নির্দিষ্ট কিছু লোকের সঙ্গে মিশছে, তার মানসিক ডেভেলপমেন্ট, তার চিন্তা ভাবনার ডেভেলপমেন্ট কখনো হবে না। তার চেয়ে বরং সেই ছেলেটা বা মেয়েটা অনেক বেশি পরিমাণে মেন্টালি ম্যাচিওর হবে, যে বিভিন্ন লোকের সঙ্গে, বিভিন্ন সিচুয়েশনের সঙ্গে, বিভিন্ন পরিস্থিতির সঙ্গে ডিল করছে এবং ডিসিশন নিচ্ছে। আচ্ছা, এবার যে ছেলেটা বা মেয়েটা বিভিন্ন ধরনের সিচুয়েশনের সঙ্গে ডিল করবে, বিভিন্ন জিনিসপত্রের সঙ্গে হ্যাবিচুয়েটেড হবে, অবভিয়াসলি ভেবে দেখো যে তাদের ডেভেলপমেন্টটা সেই ছেলেটা বা মেয়েটার থেকে অনেক বেশি হবে যারা দীর্ঘদিন ধরে একটা ছোট গণ্ডির মধ্যে, ছোট চিন্তা ভাবনার মধ্যে বড় হয়েছে। কিন্তু বৃদ্ধির সাথে এরকম কোনো ব্যাপার নেই। আমি যদি ঘরে বসে কমপ্লেন খাই বা কমপ্লেন না খাই, তাহলে আমার হাইটের কোনো ডিফারেন্স হবে না। যার যতটা হাইট বৃদ্ধি পাওয়ার তার ততটাই হাইট বৃদ্ধি পাবে। সুতরাং পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করলে আমার গ্রোথ হবে এমনটা নয়, কিন্তু পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করলে আমার বিকাশ বা ডেভেলপমেন্ট হবে ইন ইচ অ্যান্ড এভরি সেন্স। আমাদের কাজ করার ক্ষমতা বাড়বে যত আমরা কাজ করব। লোকে বলে এই যে তুই এটা ভুল করে ফেললি, এই যে তুমি এটা ভুল করলে, এই কাজটা ঠিক করলে না। কিন্তু ওয়ান থিং মেক ইট ক্লিয়ার দ্যাট আমরা কোনো কিছু ভুল তখনই করব যখন আমরা সেই কাজটাকে করব। আমরা ভুল করার ভয়ে যদি কাজটা নাই করি, তাহলে সেই কাজটার প্রতি আমাদের চিন্তা ভাবনার ডেভেলপমেন্ট হবে না, and we will not be matured enough to deal with each and every situation. আমরা সেই সমস্ত সিচুয়েশনের সাথে ডিল করতে পারবো না। সুতরাং বৃদ্ধির সাথে পরিবেশের মিথস্ক্রিয়ার বিশেষ একটা যোগাযোগ নেই, কিন্তু বিকাশ বা ডেভেলপমেন্টের সাথে পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার একটা যোগাযোগ রয়েছে।